শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা ইতিমধ্যেই নিশ্চয় বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছ এই বিশ্ব মহামারী করোনা পরিস্থিতি আবার পূর্বের ন্যায় একটু মারাত্মক আকারে ধারণ করছে। কোনো কোনো দেশে এর হারটা খুবই বেড়ে গেছে। সেজন্য তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধিটা অবশ্যই মেনে চলবে। যখনই বের হবে মাস্ক পরিধান করে বের হবে এবং বাহির থেকে বাসায় ফেরার পর অবশ্যই সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোবে। তোমাদের ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন অ্যাসাইনমেন্টও সরবরাহ করা হচ্ছে। তোমরা সেগুলো আবার অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করে লিখে আবার সেগুলো জমাও দিচ্ছ। আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গত ক্লাসে তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্গত 4 অনুশীলনী 4.2 সুযোগ নিয়ে কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে বাকি কিছু অংশ একটু আলোচনা করব। তোমরা সবাই একটু মনোযোগ দিবে, সামনে খাতা বই এবং কলম রাখবে। আমি ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমি তোমাদেরকে অনুশীলনী 4.2 3 একটা অঙ্ক বুঝিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা বুঝেছ। আজকে আমি আরও 2টা গাণিতিক সমস্যা দেখাচ্ছি, একটু তোমরা মনোযোগ সহকারে দেখবে। তোমাদের পাঠ্য বইয়ের 2 এবং 4 এই দুটো একটু গাণিতিক সমস্যা আমি একটু দেখাবো। আমি করার সাথে সাথে তোমরা খাতা একটু তুলে নিবে। 3-এর 2 নংটা একটু প্রথমে দেখো। দেওয়া আছে কি x = 3 y = 5 z = 2 হলে দেখাও যে x + y হোল স্কয়ার সমান x - y হোল স্কয়ার প্লাস 4xy। মানে এটা বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে দেখাইতে হবে। মানে বাম পক্ষের যে মানটা আসবে সেটা ডান পক্ষ আসতে হবে। তাহলে আমরা আগে প্রথমে কি কি দেওয়া আছে সেটা লিখে ফেলি। দেওয়া আছে x = 3 y = 5 z = 2। এই মানগুলো দিয়ে আমাকে এখানে বসিয়ে মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি বলছে, x + y হোল স্কয়ার। তাহলে দেখো x + y হোল স্কয়ার সমান কত আসবে। তাহলে x এর মানটা কত বলেছিলাম 3 প্লাস y এর মানটা কত বলেছিলাম 5 হোল স্কয়ার সমান সমান। এইখানে ভিতরে কিসের কাজ, যোগের কাজ। 3 এবং 5 যোগ করলে কত হবে 8 উপরে হোল স্কয়ার সমান সমান। তাহলে এটার উপর হোল স্কয়ার মানে এটাকে কয়বার গুণ করা, 2 বার গুণ করা। তাহলে 8 এটা কত হবে 64 64। তাহলে দেখো আমি একটা মান পেয়ে গেলাম। এরপরে বিপরীতক্রমে আমরা একটু রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডে কি বলছে দেখো তো, রাইট হ্যান্ড সাইডে বলছে x - y হোল স্কয়ার প্লাস 4xy। একইভাবে আমি মানগুলো বসাই। তাহলে x এর মানটা কত 3 মাইনাস y এর মানটা কত 5 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু x এর মান কত 3 ইন্টু y এর মান কত 5 সমান সমান। তুমি এখানে মান বসিয়ে লিখতে পারো বা না লিখলে অসুবিধা নাই, কারণ আমি এখানে উপরে মানগুলো লিখছি। সমান সমান। তাহলে দেখো 3 তে 5 বিয়োগ করলে তাহলে এখানে বড় সংখ্যা আছে মাইনাস হবে, কত হবে 2 -2 হোল স্কয়ার প্লাস 3 × 4 = 12 5 × 12 = 60। এখানে মান বসিয়ে লিখতে পারো, মান বসিয়ে সমান সমান। এখানে দেখো মাইনাস, এখানে হোল স্কয়ার আছে মানে 2 এর উপর আছে আবার মাইনাস সাইনের উপর আছে। তাহলে মাইনাস সাইন 2 বার গুণ না, মানে তোমার এটা প্লাস হয়ে যাবে। তাহলে 2 দুগুণে 4 প্লাস 60। এটা সমান সমান কত 64। তাহলে দেখো খেয়াল করো, আমি বাম পক্ষে যে মানটা বের করছি একইভাবে ডান পক্ষে একই মান আসছে না। তার মানে কি দুটোটা মান সমান। তাহলে আমরা এখন কি লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমাকে কি বলছে দেখাও যে, তাহলে এখানে কি লিখবো শোড। তোমাদের নিশ্চয় এখানে মান বসিয়ে লিখবে, মান বসিয়ে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে খাতায় তুলে নিয়েছ। আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি।
মানগুলো ঠিকই থাকবে। এখানে মানগুলা আগের মতোই থাকবে। পরবর্তী অঙ্ক হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 4 নং, 3-এর 4 নং। তাহলে দেখো এখানে একইভাবে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখি, এক্স প্লাস জেড হোল স্কোয়ার। তার সমান সমান দেখো এক্স এর মান কত দেওয়া আছে 3 প্লাস জেড এর মান কত দেওয়া আছে 2 হোল স্কোয়ার, মান বসিয়ে সমান সমান, তাহলে 3-এ 2 কত 5 হোল স্কোয়ার। তাহলে এটা 5 হোল স্কোয়ার মানে এটাকে কয়বার গুণ করা 2বার গুণ করা, 5×5 = 25। তাহলে একইভাবে আমরা ডান পক্ষটা করি, রাইট হ্যান্ড সাইড এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স জেড প্লাস জেড স্কোয়ার সমান সমান, তাহলে এক্স এর মানটা কত 3 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স এর মান কত 3 ইন্টু জেড এর মান কত 2 প্লাস জেড এর মান কত 2 হোল স্কোয়ার, মান বসি সমান সমান। তাই দেখো 3 হোল স্কোয়ার মানে 3 কে কয়বার গুণ করা 2বার গুণ করা, তাই 3 কত হবে 9 প্লাস 3 দুগুণে 6 6 দুগুণে 12 প্লাস 2 হোল স্কোয়ার মানে 2 কে কয়বার গুণ করা 2বার গুণ করা, তাই 2 দুগুণে 4 সমান সমান যোগ করো 12 4 16 16 9 কত হবে 25। তাহলে দেখো আমার বাম পক্ষে যে মানটা আসছে একইভাবে ডান পক্ষে একই মান আসছে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট। তোমরা নিশ্চয়ই দুইটাই সমাধানে খাতায় তুলে নিয়েছো, আমি আশা করব দুইটাই খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপর আমি একটা সৃজনশীল প্রশ্ন লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি একটা অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন লিখেছি, তোমরা একটু খাতায় তুলে নিবে। দেখো প্রশ্নটাতে এক্স ওয়াই এবং জেড এর মান দেওয়া আছে। প্রথমটাতে আমাকে কি বলেছে এক্স কিউব ইন্টু জেড কিউবের মান কত, তারপরটা হচ্ছে 5x³ প্লাস 6y² মাইনাস 7z² এর মান কত। এই পড়াটা বলেছে দেখাও যে y মাইনাস জেড কিউব সমান y³ মাইনাস 3y² বি মানে জেড প্লাস 3yz² মাইনাস জেড কিউব। তাহলে আমরা প্রথম যে গাণিতিক সমস্যাটা আছে এটার মানটা একটু বের করি। x³ ইন্টু জেড কিউবের মান নির্ণয়, তাহলে কি কি দেওয়া আছে সেটা আগে লিখি। দেওয়া আছে x সমান 3, আর কিসের মান লাগবে আমার জেড এর মান লাগবে, জেড সমান -4। সুতরাং প্রদত্ত রাশি হচ্ছে কি x³ ইন্টু জেড কিউব। তাহলে এখন আমরা মানটা বসাবো, x এর মান কত 3 উপরে হোল কিউব ইন্টু জেড এর মানটা কত -4 উপরে হোল কিউব দিতে হবে, ব্র্যাকেটে মান বসিয়ে লিখবে সমান সমান। তাহলে দেখো এটাকে 3বার গুণ করো, 3 3 9 3 9 কত হবে 27। তাহলে দেখো এখানে মাইনাস সাইনের উপর কিউব আছে, তাহলে দেখো মাইনাসের 3বার গুণ, তাহলে মাইনাসের মধ্যে প্লাস প্লাস মাইনাস আবার কি হবে মাইনাস। তাহলে দেখো এখানে গুণের সম্পর্ক মাইনাস কত আসবে 4 4 16 4 16 64 সমান সমান। এখন এটাকে আমরা গুণ করব, তোমাদের সুবিধার্থে আমি গুণটা করে দেখাচ্ছি। 4 7 28, 28 এর হাতে কত 2, 6 7 42, তাহলে 44, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8, তারপরে 8 4 12 2 হাতে কত 1, 4 6 হাতে একে
7 1728 কত হচ্ছে 1728। এখানে একটা মাইনাস সাইন আছে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দেখো এটার মানটা কত আসছে মাইনাস 1728। তাহলে আমরা আনসার কি লিখব, আনসার নির্ণীয় মান মাইনাস 1728। তোমরা নিশ্চয় খাতা ইতিমধ্যে তুলে ফেলেছ এবং এই গাণিতিক সমস্যাটা নিশ্চয়ই বুঝেছ। আমি এর পরবর্তী অঙ্কে যাচ্ছি। এই পরের প্রশ্নটা দেখো, 2 বলেছে কি 5x³ প্লাস 6y² মাইনাস 7z² এর মান। তাই কি আমাকে তিনটা মান লাগবে, এখন x এর মানও লাগবে, y এর মানও লাগবে। তাই আগে আমি দেওয়া আছে কি কি সেটা লিখে ফেলি। দেওয়া আছে x সমান 3, y সমান 5, z সমান -4। সুতরাং প্রদত্ত রাশি 5x³ প্লাস 6y² মাইনাস 7z² এর মান নির্ণয় করতে হবে আমাকে। সমান সমান 5 ইন্টু, তাহলে x এর মানটা কত 3, উপরে কি আছে হোল কিউব, প্লাস 6 ইন্টু y এর মানটা কত 5, উপরে কি আছে স্কয়ার, মাইনাস 7 ইন্টু z এর মান কত দেওয়া আছে -4, হোল স্কয়ার উপরে স্কয়ার, মান বসিয়ে সমান সমান 5 ইন্টু, তাহলে 3 হোল কিউব মানে 3 কে কয়বার গুণ করতে হবে 3 বার, তাহলে 3 3 কে 9, 3 9 27, প্লাস 6 ইন্টু 5 হোল স্কয়ার মানে 5 কে 2 বার গুণ, 5 5 25, মাইনাস, দেখো এখানে মাইনাসের উপর হোল স্কয়ার আছে, তাই মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 4 কত হবে 16, সমান সমান এখানে আবার গুণ করো, 5 7 35 5 সাথে 3, 5 গুণে 10 3 13 135, প্লাস 530 শূন্য হাতে 3, 6 দুগুণে 12 13 14 15 150, মাইনাস 7 16 হচ্ছে কত 112, সমান সমান এখন দুইটা প্লাস আছে, আগে প্লাস দুটোটা যোগ করো, 5 5 এর 3 কত 8, একে একে 2, 285 মাইনাস 112, সমান সমান এটা বিয়োগ করো, 5 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে 3, 8 থেকে 1 বিয়োগ করলে থাকবে 7, 2 থেকে 1 বিয়োগ করলে থাকবে 1, তাহলে 173। তাহলে আমি এটার মানটা কত পেলাম 173। তাহলে আনসারটা লিখো, আনসার নির্ণীয় মান 173। তোমরা নিশ্চয় খাতায় তুলে নিয়েছ। আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখো পরবর্তী অঙ্কটাতে আমি এর পূর্বে যে তোমাদেরকে দুইটা সমাধান দেখিয়েছি, এটাও সেম একই নিয়মে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে মেলাতে হবে। তাহলে দেখো প্রথমে দেওয়া আছে মানগুলো কি কি লাগবে, আমার ওয়াই এবং জেড এর মান লাগবে, এখানে আর এক্স এর মান লাগতেছে না,
তাহলে আমি লিখে ফেলি, দেওয়া আছে y সমান কত 5 আর z সমান হচ্ছে -4। এই দুইটা মান দিয়ে আমাকে বাম পক্ষ এবং ডান পক্ষ মেলাতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা করি। লেফট হ্যান্ড সাইডে কি বলছে, y - z হোল কিউব। হ্যাঁ, তার সমান সমান y এর মানটা কত দেওয়া আছে 5 মাইনাস z এর মানটা কত দেওয়া আছে -4 হোল কিউব। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, অসুবিধা নেই। এখানে ব্র্যাকেটে কি লিখবো, মান বসিয়ে সমান সমান 5। দেখো এখানে মাইনাস সাইনটা 3 বার গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আবার দেখো ও মাইনাস দ্বারা এটা গুণ বোঝায়, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 4 কে 3 বার গুণ করো, 4 4 16, 4 16 64। কত হবে 64। সরি, এখানে ভুল হচ্ছে, এটা কিউবটা পুরোটার উপরে 5 মাইনাসে মাইনাসে প্লাস 4, এটা কিউবটা পুরোটার উপরে সমান সমান 5 এবং 4 যোগ করলে কত হবে 9 কিউব। দেখো এখানে কিউবটা শুধু 4 এর উপরে না, এটা পুরোটার উপরে কিউব। ওকে, সেকেন্ড প্যাকেটটা এখানে দিতে হবে, ঠিক আছে? কারণ এই কিউবটা খেয়াল করো, এটা y মাইনাস এবং z দুইটার উপরে, y মাইনাস z পুরো রাশিটার উপরে কিউব। তাহলে আমাকে এখানে কিউবটা কি পুরো রাশিটার উপর দিতে হবে। তাহলে এটাকে 3 বার গুণ করো, 9 9 81, 81 কে 9 দ্বারা গুণ করলে কত হবে, 9 কে 9 8 9 72, কত হবে 729। এরপর আমরা রাইট আনসারটা করব একইভাবে। আমরা একইভাবে রাইট আনসারটা করি। y কিউব মাইনাস 5y স্কয়ার z প্লাস 5y z স্কয়ার মাইনাস z কিউব সমান সমান। তাহলে দেখো y এর মানটা কত লিখছি আমরা 5 হোল কিউব মাইনাস 3 ইন্টু y এর মানটা আবার কত 5 হোল স্কয়ার ইন্টু z এর মানটা কত -4 প্লাস 3 ইন্টু y এর মানটা কত হচ্ছে 5 ইন্টু z এর মানটা হচ্ছে -4 হোল স্কয়ার মাইনাস z এর মানটা হচ্ছে কত, z এর মানটা হচ্ছে -4 হোল কিউব সমান সমান। তাহলে এখানে লেখো মান বসি সমান সমান। দেখো এখানে 5 হোল কিউব মানে 5 কে কয়বার লিখে গুণ করা, 3 বার লিখে গুণ করা। 5 5 25, 5 25 125 মাইনাস 3 ইন্টু 5 কে 2 বার লিখে গুণ করলে কত হবে 25 ইন্টু -4 প্লাস 3 5 15 ইন্টু দেখো এটা মাইনাসে প্লাস 4 4 16, এটা দেখো মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, আবার মাইনাসে কি হয়ে যাবে প্লাস 4 4 16 4 16 64
সমান সমান 125। তাহলে দেখো এখানে মাইনাস আছে কেন, তার মাঝে মাঝে কি হয়ে যাবে প্লাস। এখন 3টা গুণ করো, 3টা গুণ করলে কত হবে দেখো 3 25 75। 75কে 4 দ্বারা গুণ করো, 4 5 20 শূন্য হাতে কত 2, 4 7 28 300। কত হবে 300 প্লাস 15কে 16 দ্বারা গুণ করো। তোমাদের সুবিধাতে আমি গুণটা দেখাচ্ছি। 530 শূন্য হাতে 3, 5 একে 5 হাতে 3 কত 8, 6 একে 6 একে 1 0, 8 14, 4 হাতে 1 1 একে 2 240, 240 প্লাস 64। দেখো এখন আমাকে আমাদের গুণের কাজটা শেষ। এখন আমাকে এই 4টা কি করতে হবে যোগ করতে হবে। 4টা যোগ করো তাহলে 5 5 এবং 4 কত হচ্ছে 9। তারপরে 2 4 6 এখানে 6 তাই 6 আছে 12 2 হাতে 1 3 4 5 6 হাতে একে কত 7, তাহলে 729। তাহলে দেখো খেয়াল করো আমি লেফট হ্যান্ড সাইডে যে মানটা বের করেছি 729, একইভাবে রাইট হ্যান্ড সাইডে কি একই মান 729। তাহলে দেখো তার মানে আমার বাম পক্ষ এবং ডান পক্ষ কি সমান। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে কি বলছে আমাকে দেখাতে বলছে, তাহলে লিখবো কি শুট শুট। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমাদেরকে পুরো একটা সৃজনশীলের 3টা পার্টি দেখাইলাম। আশা করি তোমরা খুব বুঝতে পেরেছো, খুব ভালো করে বুঝতে পেরেছো। আমি তাহলে আজকের ক্লাস এবং গত ক্লাস 2টা ক্লাসের সূচকের উপর নিয়েছি, নিশ্চয়ই তোমরা খুব ভালো করে এই অধ্যায়টা আয়ত্ত করতে পারবে সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। আজকে তাহলে শিক্ষার্থীরা এতটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।